মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে আমাদের, শঙ্কর আঢ্যর বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ এজেন্সি 9 থেকে 10,000 কোটি টাকা রেশন দুর্নীতি, আদালতে এমনটাই কিন্তু দাবি ইডির। অন্যদিকে 9 থেকে 10,000 কোটি টাকা বিদেশে পাচার, 2,000 কোটি দুবাইতে পাচার। এত টাকা ঠিক কোথা থেকে এলো সেই প্রশ্নও যেমন উঠছে, তেমনি পাশাপাশি শঙ্কর আঢ্যর বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ এজেন্সিরও কিন্তু তথ্য মিলছে। আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। সৈকত, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। দেখো, আজকের এই যে শঙ্কর আঢ্যকে আজকের প্রোডাকশন এবং তারপরে ইডির যে সাবমিশন, সেই সাবমিশনে চাঞ্চল্যকর বললে বোধহয় কম হবে। রীতিমতো চোখ কপালে ওঠার মতো সাবমিশন বা তথ্য দেওয়া হয়েছে, যেটা ইডির তরফ থেকে সাবমিশনে জানানো হয়েছে। এই শঙ্কর আঢ্যের যে মানি এক্সচেঞ্জ যে কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে 20,000 কোটি টাকা, আমি আরও একবার রিপিট করছি, 20,000 কোটি টাকা সেটাকে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হয়েছে। তার মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা এটা জ্যোতিপ্রিয় মল্লিকের, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে সাবমিশনে। অর্থাৎ 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের এই বিপুল পরিমাণ টাকা এই শঙ্কর আঢ্যর যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানি, তার মাধ্যমে কনভার্ট করা হয়েছে। এবং এই টাকার মধ্যে 2,000 কোটি টাকা বাংলাদেশ থেকে দুবাই চলে গিয়েছে। মারাত্মক একটা চাঞ্চল্যকর বলা যায় না, চাঞ্চল্যকর শুধু নয়, বলা যায় যে চোখ কপালে ওঠার মতো তথ্য। 2,000 কোটি টাকা এই যে শঙ্কর আঢ্যের যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানি, ফরেন মানি এক্সচেঞ্জ কোম্পানি, তার মাধ্যমে 2,000 কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইয়ে চলে গিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের 9 থেকে 10,000 কোটি টাকা ফরেন ইন্ডিয়ান কারেন্সি ফরেন মানিতে এক্সচেঞ্জ করা হয়েছে। এবং আজকের ইডির যিনি আইনজীবী ছিলেন, ইডির আইনজীবী আজকের বলেছেন যে এই টাকা বিভিন্ন বিদেশে গিয়েছে এবং সেটা আমাদের বিরুদ্ধে ইউজ করা হচ্ছে। তিনি তার সাবমিশনে উল্লেখ করেছেন যে সন্ত্রাসের ভয়াবহতা আমরা জানি, কাশ্মীরের সন্ত্রাস, পাঞ্জাবের সন্ত্রাস, 26/11-তে আমেরিকায় যে সন্ত্রাসী হানা, তার ভয়াবহতা জানি। অর্থাৎ ইডির আইনজীবীর আজকের সাবমিশনে রীতিমতো চোখ কপালে ওঠার মতো পরিসংখ্যান দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই যে শঙ্কর আঢ্য যাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার যে মানি এক্সচেঞ্জ কোম্পানি, সেই কোম্পানিগুলির মাধ্যমে 20,000 কোটি টাকা এটা এক্সচেঞ্জ করা হয়েছে। 90টির কাছাকাছি এই ধরনের মানি এক্সচেঞ্জ কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে। এই 20,000 কোটি টাকা এক্সচেঞ্জ যেটা করা হয়েছে, তার মধ্যে 9 থেকে 10,000 সঙ্গে থাকো শ্রমিক ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। এই যে শঙ্কর আঢ্য, যেটা জানা যাচ্ছে যে একাধিক ফরেন এক্সচেঞ্জ এজেন্সি তার সঙ্গে ছিল, বিভিন্ন সময় তিনি এই টাকাগুলো বিদেশে পাচার করেছেন, একাধিক চোখ কপালে ওঠার মতন তথ্য উঠে আসছে এই মুহূর্তে আমাদের কাছে। কি বলবেন গোটা বিষয়টায়? দেখুন, আমরা এখনো বলছি এই দুর্নীতিটা 20,000 কোটি টাকা কিংবা 10,000 কোটি টাকা দুর্নীতি নয়। এই দুর্নীতির ঠিক মতো হিসাব নিকাশ করলে দেখা যাবে ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ যে দুর্নীতি আছে, তার যে টাকার পরিমাণ সেটা কিন্তু পর্যন্ত ছাপিয়ে যাবে। এই রেশন দুর্নীতির টাকা সর্বত্র ছড়িয়ে আছে। শুধুমাত্র একটা শঙ্কর আঢ্য কিংবা একটা যাদের জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা একজন বাকিপুরের উপরে পক্ষে করা সম্ভব হয়। এই যে বিশাল একটা প্রাতিষ্ঠানিক লুট শুরু হয়েছে মানুষের মুখের গ্লাসকে নিয়ে, আজকে সেই টাকা তো কেউ খাটের তলায় রেখে দেয়নি। স্বাভাবিকভাবেই এখন সিস্টেমে টাকা ঢোকানো একটু সমস্যা হয়ে যায়। আজকে সেই টাকা এরা বিদেশে সাইফন অফ করে দিয়েছে। এটা স্বাভাবিক আছে, এই প্রক্রিয়াতেই চলছে গোটা রাজ্যে। এবং যে রাজ্যে এদের ধরতে গেলে বলা হয় উস্কানি দেওয়ার মতো কাজ করছে, আমাদের ডক্টর শশী পাজার মতো একজন সম্ভ্রান্ত সম্পন্ন উচ্চশিক্ষিত মহিলা, যার একটা পারিবারিক লিগ্যাসি আছে, আজকে তিনি বলছেন বা তৃণমূল দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের মানুষকে ডিফেন্ড করা হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি এই রাজ্যে কিছু হতে পারে না। লুট হয়েছে, অনেকদিন তদন্ত চলছে। এই তদন্ত কবে শেষ হবে কারণ জানা নেই, কারণ শিক্ষাজীবী তদন্ত ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। আমার মনে হয় গোটা ইডি সিবিআই অফিসটাকে যদি পশ্চিমবঙ্গে নিয়ে এসে চলে যাওয়া যায়, কলকাতা হেডকোয়ার্টার করতে দেওয়া যায় কিংবা চিটগাঁও হেডকোয়ার্টার করা যায়, আর আরো দ্বিগুণ সংখ্যক কর্মীরা নিয়োগ করা যায়, তাহলেই পশ্চিমবঙ্গের এই দুর্নীতির প্রকৃত মূল্যচ্ছেদ করা সম্ভব।
শ্রমিক বাবু। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আমরা আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, শ্রমিক বাবু ঠিক যেমনটা বলছেন যে পুরো রাজ্যই যেন দুর্নীতিতে চলছে, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে, ঠিক কি বলবে গোটা বিষয়টা নিয়ে? কারণ তুমি এই মাত্র যে তথ্য আমাদের সামনে দিলে সত্যি চোখ কপালে ওঠার মতো। একদমই, দেখো, চোখ কপালে ওঠার মতো তথ্য। শ্রমিক ভট্টাচার্য তার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তার রাজনৈতিক মতামত জানিয়েছেন, কিন্তু আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই আদালতে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে সাবমিশন, সেই সাবমিশনে চাঞ্চল্যকর তথ্য আমি আরও একবার বলবো। এই যে শঙ্কর আড্ডা, এই শঙ্কর আড্ডের প্রায় একাধিক এই মানি এক্সচেঞ্জ কোম্পানি, প্রায় 90টির কাছাকাছি মানি এক্সচেঞ্জ কোম্পানি বা এজেন্সিজের সন্ধান পাওয়া গেছে। এই শঙ্কর আড্ডর এজেন্সিগুলির মাধ্যমে 20,000 কোটি টাকা, আরো একবার আই রিপিট, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। শঙ্কর আড্ডা, তার একাধিক ফরেন এক্সচেঞ্জ এজেন্সি ছিল এবং তিনি এইভাবেই একাধিকভাবে দুর্নীতি করেছেন। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? নতুন বলার কি আছে? ইডি আজকে বলছে 9 থেকে 10,000 কোটি টাকা রেশন দুর্নীতি। আমি প্রথম দিক থেকে বলছি, খালি চোখে সাদা অঙ্কে অন্তত 15,000 কোটি টাকার বেশি, তাকে তো কত বেশি ঠিকমতো তদন্ত হলে বোঝা যাবে। পেঁয়াজের খোসা একটা ছাড়াবেন, আবার পরের খোসা ছাড়াবেন, তো পরের খোসা, একেবারে দুর্নীতি, রমরমা, দুর্গন্ধ, টাকা পয়সার খেলা। এবং এই প্রত্যেকটি ক্ষেত্রে টাকা যেমন বিদেশে পাচার হয়েছে, তেমন টাকার একটা বড় অংশ কালীঘাটে পৌঁছেছে, 25-75। না বোঝার কোনো কারণ নেই। এই খেলায় কোথাও শাহজাহান আছে, তো কোথাও শঙ্কর আড্ডা আছে, কোথাও বাকিফুর রহমান আছে, তাদের মাথায় জ্যোতিপ্রিয় মল্লিক আছে, তাদের মাথায় পিসি ভাইপোরা আছে। দুর্নীতির স্বর্গরাজ্য এবং তার মতন করে ব্যবস্থাপনা। দিল্লি সব জেনে বুঝেও তদন্ত ধীরে তালে চলছে। এই এক একদিন এক একটা ছিলিপ দেখানো হচ্ছে, বড় মাথাদের ধরার কোনো ব্যবস্থাপনা নেই। বিদেশে পাচার সহ সমস্ত লুট দুর্নীতি পশ্চিমবাংলার বদনাম করে দিল তৃণমূলের বাহিনী। ধন্যবাদ সুজন বাবু। একটি নয়, দুটি নয়, 90টি বৈদেশিক মুদ্রা বিনিময় কোম্পানি ছিল শঙ্কর আখর, এবং বালুর সঙ্গে তার যে যোগাযোগ ছিল চিঠিতে তা স্পষ্ট হওয়ার পরেই কিন্তু আরও বিস্ফোরক যে তথ্য আমাদের সামনে, 9 থেকে 10,000 কোটি রেশন দুর্নীতি। এবং সেই দুর্নীতির ক্ষেত্রে শঙ্কর আড্ডর বিভিন্ন এই যে বৈদেশিক মুদ্রা, সেই মুদ্রাকে এক্সচেঞ্জ করার কোম্পানি ছিল, 90টি কোম্পানি ছিল তার, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে এই মুহূর্তে। সেক্ষেত্রে 2,000 কোটি টাকা দুবাইতে পাচার করা হয়েছে, অন্যদিকে 9 থেকে 10,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। গত মাসে বালুর চিঠিতেই কিন্তু শঙ্করের নাম উঠে আসে এবং এরপরেই শঙ্কর আড্ডাকে গ্রেফতার করা হয়। আমফানের পর সাধারণ মানুষরা পায়নি সেই ত্রিপল, কিন্তু তার গ্যারেজের মাথার ওপরে, মাথার চালের ওপরে দেয়া রয়েছে। সাধারণ মানুষরা কিন্তু বারবার অভিযোগ করেছে যে সরকারি ত্রিপল আমফানের সময় পর্যন্ত তারা পায়নি। শেখ শাহজাহান, যার প্রাসাদোপম বাড়ি, সেই ত্রিপল কিন্তু তার গ্যারেজের ওপরে।